যন্ত্রচালিত মেশিনের যুগেও দাসপুরের কয়েকটি বাড়িতে দেখা মিলল ঐতিহ্যবাহী বস্তু ঢেকির। এখনো পৌষ পার্বণের দিনে ঢেকিতেই চাল গুঁড়ো করেন তারা। সেই চাল গুঁড়োর পিঠের স্বাদও হয় কিছুটা অন্যরকম, এমনটাই দাবি। বাঙালিদের ১৩ পার্বণের মধ্যে অন্যতম হল এই পৌষ পার্বণ। পৌষ মাসের সংক্রান্তি তিথিতে অর্থাৎ শেষ দিনে বাঙালিদের ঘরে ঘরে পৌষ পার্বণ উৎসব পালিত হয়। নানা রকমের ভিন্ন ভিন্ন স্বাদের পিঠে করেন বাংলার মেয়ে বউরা। আর এই পৌষ পার্বণের দিন এলে গ্রাম বাংলার সব থেকে প্রচলিত যে বস্তুটির কথা সবার প্রথমে আমাদের মনে আসে তা হল ঢেঁকি। আগেকার দিনে গ্রাম বাংলার মেয়েরা চালগুঁড়ো করার জন্য এই বস্তুটির সব থেকে বেশি ব্যবহার করতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বস্তুটির বিলুপ্তি ঘটে এবং আসে যন্ত্রচালিত মেশিন। তবে দাসপুর এক ব্লকের তিলন্দ ও বসন্তপুর গ্রামের কয়েকটি বাড়িতে এখনো দেখা মিলল এই ঢেঁকির। রাত পোহালেই পৌষ সংক্রান্তি, তাই শেষ বেলায় হৈ হৈ করে চলছে শেষ মুহূর্তে ঢেঁকিতে চাল গুঁড়ো করার কাজ। তিলন্দ গ্রামের মধুসূদন গোস্বামীর পরিবার তাদের বাড়িতে সাবেকি ঢেঁকি এখনো আগলে রেখেছেন। তাদের দাবি, ঢেঁকিতে ছাটা চাল বা ঢেঁকিতে গুঁড়ো করা চালের পিঠের স্বাদ অন্যরকম হয়, যে স্বাদ মেশিনে গুঁড়ো করা চালে থাকে না। আর ঢেঁকিতে ছাঁটা চাল অনেকদিন ধরে রেখেও দেওয়া যায়, তাই পাশাপাশি বাড়ি থেকেও চাল গুঁড়ো করতে আসেন অনেকেই। ঢেঁকিতে চাল ভানার কাজে পুরুষরাও মহিলাদের সঙ্গে হাত লাগিয়েছেন। বাড়ির উঠোনে পাকার মেঝেতে কাঠের ঢেঁকিতে চাল ঢেলে অন্য প্রান্তে ঢেঁকিতে পা দিয়ে চলছে চাল গুঁড়ো করার কাজ। দাসপুর থেকে ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট। সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি। স্থানীয় সংবাদ, ঘাটাল। তুমি একবার হাত উলি দাও না, তুলবে সে, তাহলে সুবিধা হবে। ওই হাত দিতে থাকো মাঝে মাঝে। ওইরকম করে ভালো কি বল বেশি করে না এলে গাই গাই এটা সব কালকে লোক করছে আদি আদি হাত কালি আগে যাই হোক এইরকম পৌষ পার্বণে প্রচুর চাল কুটা, অনেক গ্রামের লোক টোক বাইরে পাড়া প্রতিবেশী সবাই আসে। কি বলবো, সারা বছরই চাল ঢেকি চাল বেশি কুটা হয়। এখানে তো আর কারোদেরই ঢেকি নেই না, আমাদেরই ঢেকি আছে এখানে, গ্রামে কাদেরও নেই। এই ঢেকিটা কত পুরনো হবে মনে হয় আপনার? 60 বছর হবে। মানে এই পৌষ পার্বণের সময় কি প্রচুর মানুষ আসে এখানে? হ্যাঁ, প্রচুর মানুষ আসে, পুরা পাড়া টাড়া গ্রাম ট্রাম অনেকেই আসে। ঢেকি প্রায় এখন 60 বছর পার হয়ে গেল। তা আগে আমাদের এখানটা মাটির জায়গা ছিল, তা এখন এখানটাকে সিমেন্টের করে দিয়ে এখানটাকে আরও যাতে বেশি দীর্ঘায়ু হয় সেই ব্যবস্থা করে রেখেছি আর কি। আপনার নাম? আমার নাম মধুসূদন গোস্বামী, বাড়ি তিলন্দ।